আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। ভাজা হয়েই এসেছে। এবার আমি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আমি ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, গোটা গরম মশলা, তেজপাতা আমি একটু হাতে করে ছিঁড়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ, চিকেন কষাতে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে সামান্য নুন দিয়েছি, দিয়েছি রসুনের পেস্ট, ওর মধ্যে দিয়েছি টমেটো। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়েছি লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দেব ম্যারিনেট করে রাখা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওইটা ভালো করে মশলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দই দিলে ভালো গ্রেভিটাও দেখতে সুন্দর হয়, ভালো সেদ্ধও হয়ে যায়। ওর মধ্যে দেব নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ওর মধ্যে দিয়েছি আদা বাটা, ধনে পাতা কুচি, এবার ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়েছি গরম মশলা, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার মাংস কষা হয়ে গেলে এবার মধ্যে দিয়েছি আলু, আগে থেকে ভেজে রাখা আলু। এবার আমি বাটি ধুয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। পুরো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। ওর মধ্যে দিয়েছি গরম মশলা, দেখুন পুরো রেডি হয়ে গেছে চিকেন কষা। দেখতেও যেমন পুরো ঘরোয়া পদ্ধতিতে, খেতেও সুন্দর হয়েছে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।